ট্রাম্পের অপেক্ষার সুযোগ কি নিয়ে ফেলল ইরান সমর্থিত রেজিস্ট্যান্স বাহিনী? নিজের চক্রান্তেই কি ফেঁসে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখেই ইরানের সাথে একজোট হয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইরান ও রেজিস্ট্যান্স বাহিনীকে ঠেকাতে পারবে তো ইসরায়েল যুক্তরাষ্ট্র, নাকি মার্কিন বিমানবাহী রণতরী এনেও ইরানের প্রতিরোধ অক্ষের কাছে হার মানতে হবে ইহুদিবাদীদের? কারণ এরই মধ্যে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষায় যে কোনো কিছু করতে রাজি লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী। প্রশ্ন হলো, ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আসলে পরিকল্পনাটা কি? ইরানের বন্দর থেকে কিছুটা দূরে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও টমাহক ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী মারণাস্ত্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কিসের অপেক্ষায় ক্ষণগণনা করছেন যুক্তরাষ্ট্রের শাসক? যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি যে মধ্যপ্রাচ্যে চলে এসেছে সে বিষয়টি নিজেই জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি ইরানের সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পাশে আমাদের একটি বিশাল রণতরী অপেক্ষা করছে। ভেনেজুয়েলায় আক্রমণ চালানোর আগে যে রণতরী মার্কিন সেনারা মোতায়েন করেছিল তার চেয়েও বড়। তবে ইরান আমাদের সাথে একটি চুক্তি করতে চায়। মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী পৌঁছানোর পর এমন মন্তব্য করেছেন ট্রাম্প। ২৭ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা চালাবে? জটিল এই পরিস্থিতিতে এই প্রশ্নের উত্তর অনেকটাই অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মূলত সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন। যদিও সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে, মার্কিন প্রশাসন যদি কোনোভাবে ইরানে আক্রমণ চালায় তাহলে পুরো অঞ্চলই অস্থিতিশীল হয়ে উঠবে এমন শঙ্কা প্রকাশ করে মস্কো। কিন্তু ইরানে আক্রমণ চালালে পুরো মধ্যপ্রাচ্য কেন অস্থিতিশীল হয়ে উঠবে? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী প্রবেশের পর সেটির দিকে তীক্ষ্ণ নজর রেখেছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর প্রধান নাইম কাশেম স্পষ্ট করেই বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষার অঙ্গীকার করেছেন হিজবুল্লাহ প্রধান। এদিক থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আরও এক ধাপ এগিয়ে গেছে। মার্কিন ওই রণতরীর প্রতি হুমকি দিয়ে হুথিরা জানিয়েছে, লোহিত সাগরে প্রবেশ করা শত্রুর জাহাজে হামলা চালাতে প্রস্তুত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। তবে পশ্চিমা বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইরানের রেজিস্ট্যান্স বাহিনীগুলো। তবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির কাছে অস্ত্রের সহায়তা পেলে যুদ্ধ শুরু হলে ইহুদিবাদীদের বিরুদ্ধে বেশ শক্ত ঢাল তৈরি করতে পারবে ইরানের অক্ষবাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।